আজকের রেসিপি ভীষণ কমন একটা রান্না। আজকে আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছ দিয়ে আর আলু দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল। ট্যাংরা মাছের তেল ঝাল খেতে কে না পছন্দ করে, তাই না বলুন? আর এখন তো বাজারে প্রচুর ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছে। আবার কিছু কিছু ট্যাংরা মাছে আবার পেটে প্রচুর ডিমও থাকছে। ট্যাংরা মাছ খেতে কিন্তু ভালোবাসে না এমন কেউ নেই। তাহলে চলুন আজকে আমরা ট্যাংরা মাছের রেসিপিটা কীভাবে বানাই। আমি জানি আপনারা জানেন ট্যাংরা মাছের তেল ঝাল বানাতে, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ট্যাংরা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, একটা বড় পেঁয়াজ দিয়েছি, দুটো ছোট ছোট টমেটো আর একটু কাঁচা লঙ্কা। প্রথমে আমি পেঁয়াজ এবং আলুটাকে কেটে গুছিয়ে নেব। অনেকে আছে কিন্তু ট্যাংরা মাছের তেল ঝালে পেঁয়াজ দেন না, তারা কিন্তু শুধুমাত্র ধনে জিরে রাঁধুনি এরকম বাটা দিয়েও কিন্তু অনেকে তেল ঝাল রান্না করে। প্রথমে আমি এখানে পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে গোটাই রেখে দেবো, এটাকে আমি মিক্সিতে পেস্ট করব। আর তারপরে আলুটাকে খোসা ছাড়িয়ে আলুটাকে কিন্তু লম্বা লম্বা করে, যেমন করে মাছের ঝোলে আলু কাটে সেরকমই কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলু পেঁয়াজ টমেটো সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছি। এরপরে একে একে মশলাগুলো পেস্ট করে নেবো। ওই জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো জিরে গুঁড়ো। জিরেটাকে আমি আগে থেকেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দিয়েছিলাম ঘরে কিছুটা বাটা আদা বাটা ছিল, সেই আদা বাটাটা দিয়ে দিয়েছি 1 চামচ। আর দিয়ে দিয়েছি সেই টমেটো দুটো আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি আলাদা একটা মিক্সিতে করে পেস্ট করে নেবো। আর পেঁয়াজটাকে কিন্তু আমি আলাদা পেস্ট করব। এই মশলাটা পেস্ট করে আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি এবং ওই মিক্সি জারের মধ্যেই কিন্তু আমি একসাথে পেঁয়াজটাকেও পেস্ট করে নেব। সমস্ত কাটাকুটি মশলা এক জায়গায় গুছিয়ে নিতে পারলে রান্না করতে কিন্তু খুব একটা বেশি কিছু সময় লাগে না। পেঁয়াজটাকে কিন্তু যদি আপনারা মনে করেন একটু গ্রেট করে নেবেন, আপনারা গ্রেট করেও দিতে পারেন। আমি এখানে আজকে পেঁয়াজটাকেও পেস্ট করে নিয়েছি। এরপরে আমি মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। এই জন্য আমি মাছগুলোকে আগে থাকতে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি। আর মাছে আমি একটু অল্প করে নুন হলুদ এবং অল্প একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। আপনারা তো জানেন যে কোনো আঁশবিহীন মাছে একটু তেল ছিটকায় কড়াইতে দিলে, তাই জন্য কিন্তু একটু সর্ষের তেল মাখিয়ে দিলে তেল ছিটকানোর ভয়টা কিছুটা হলেও কম থাকে। এইভাবে মাছগুলোকে আমি 10-15 মিনিট একটু নুন হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে গ্যাসের ওপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলোকে ভেজে তুলে নেব। আর মাছগুলো ভাজার সময় কিন্তু খুব সাবধান, যতই তেল দেওয়া থাকুক না কেন, কাঁচা তেল দিয়ে মাখানো থাকুক না কেন, তেল কিন্তু ছিটকাই। আর তারপরে যেহেতু ট্যাংরা মাছের পেটে অনেকটা ডিম ছিল, তো তেল কিন্তু ভালোই ছিটকাচ্ছিল, তাই আমি বারবার ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু মাছগুলোকে ভেজেছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে পাল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নিয়েছি। এভাবে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজেছি। আপনারা কিন্তু চাইলে মাছটা কম বা বেশি ভাজতে পারেন। অনেকে আছে মাছ ভাজাটা খুব একটা কড়া পছন্দ করে না, আমি একটু মাছ ভাজা কড়া পছন্দ করি, তাই আমি একটু মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজাগুলো হয়ে গেছে, মাছগুলোকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি অল্প একটুখানি জিরে ফোড়ন আর দিয়েছি দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়ন। দেওয়ার পর আমি প্রথমেই এর মধ্যে যে পেঁয়াজ বাটাটা বেটে রেখেছিলাম, সেই পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে যে টমেটো আদা লঙ্কা জিরের যে পেস্টটা করেছিলাম সেইটা আমি দিয়ে দিয়েছি। আর তারপরেই দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলোকে কিন্তু আমি আজকে ভাজিনি, আলুগুলোকে কাঁচাই দিয়েছি। ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর ভালো করে আলু মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। আপনারা যদি খুব বেশি ঝোল ঝোল খেতে পছন্দ করেন, জলটা একটু বেশি দেবেন, সে তো বলতে লাগে না। দেখুন আলুগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি একটু ভালো কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর খুব সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি একটু টেস্ট ব্যালেন্সের জন্য। দিয়ে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে কিন্তু আমি একটু রান্না করেছিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু মাছটাকে দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে আর খুব বেশিক্ষণ রান্না করে নিই, মিনিট 2-3 মিনিট একটু রান্না করার পর মাছটা কিন্তু একেবারেই রেডি। আর সব শেষে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু এই মাছের তেল ঝালের টেস্টটাই কিন্তু একদম বদলে যায়, খেতে কিন্তু আরও ভালো লাগে। রান্নাটা একেবারেই রেডি। রান্নাটা আমি এবারে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব গরম গরম। আর এই রান্নাটা কিন্তু একমাত্র গরম ভাত ছাড়া অন্য কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে বলে আমার তো মনে হয় না। গরম ভাত থাকলে আর কোনো কিছু কথা নেই।
আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনাদের সবার পরিবার। আর আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা এই পরিবারটিকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন। আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আপনারা কেমন করে তেল ঝাল বানান অবশ্যই একটু কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করবেন।